আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আমি এখন ক্রোয়েশিয়ার জাগ্রেবে অবস্থান করছি। তো আমি দেখছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে আহ, বিভিন্ন টাইপের দাবি দাওয়া নিয়ে আন্দোলন হচ্ছে। তো চাকরির বয়সসীমা বাড়ানো আহ, যে আন্দোলনটা, আমি মনে করি এটা একটা যৌক্তিক আন্দোলন। আমি মনে করি কারণ এটা হলো পৃথিবীর সব জায়গায়, পৃথিবীতে যদি আপনি দেখে দেখেন প্রায় ম্যাক্সিমাম কান্ট্রিতে আপনার সরকারি চাকরি বলেন, বেসরকারি চাকরি বলেন, কোনো চাকরির বয়স, তাহলে অফিসিয়াল জব করলে আসলে দেখেন চাকরির সীমাটা কিন্তু যদি তার 50 বছর বয়সে হয়, তার যদি 60 বছর বয়সও হয়, সে কিন্তু অফিসিয়াল জবটা করতে পারে। আপনি দেখেন আমাদের দেশে চুক্তিভিত্তিক নিয়োগ হয়। নিয়োগটা হয় যখন চাকরির বয়স এবং রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে অনেককে আপনি ওই বিভিন্ন চাকরিতে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তো রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে তো তার আসলে ব্রেইন ওইরকম কাজ করার কথা না। 65 ইয়ার্স একটা মানুষ যখন পদার্পণ করে, তো 65 ইয়ার্স পরে আপনি যদি তাদেরকে চাকরি দেন, আপনি যদি ওরকমভাবে, আমি যেটা বলছি যে এই যে চাকরির সীমা নির্ধারণ করা যে হচ্ছে, করার কথা না, তাহলে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন কেন? বিকজ তার এক্সপেরিয়েন্স আছে, তার অভিজ্ঞতার কারণে সে হয়তো তার চাকরিটা সে করতে পারে, এবং ইভেন তাকে যে ডিপার্টমেন্টে দেওয়া হয় সেই ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট হতে পারে বিকজ অফ হিজ এক্সপেরিয়েন্স। তো ঠিক সেম এই বিবেচনায় তার কিন্তু আপনার যে বয়স সীমাটা এখানে দেখা হচ্ছে না। তো এখন নতুন চাকরির ক্ষেত্রে আপনি বয়স সীমাটা কেন দেখছেন? আপনি তো দেখবেন হলো তার মেধাটা, তার আসলে ওই রকম কোয়ালিটি আছে কি না, সে এই যে চাকরিতে আপনি নিচ্ছেন সেই জবটা করার মতো। এখন যদি ফিজিক্যাল জব হয়, তাহলে ফিজিক্যাল মানে যেখানে শক্তি প্রয়োগ করতে হবে, যেখানে আপনি এনার্জি প্রয়োগ করে আপনাকে জবটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি চাকরির বয়সটা তো আপনি নির্ধারণ করতে পারেন। যেমন ধরেন আর্মির জব, আপনি আর্মির জবে যদি আপনি আর্মিতে প্রাথমিক অবস্থান নেন, সেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে তাকে তার একটা বয়স নির্ধারণ করা থাকতে পারে। আর যদি অফিসিয়াল যত জব আছে কোনো জবেই তো চাকরির সীমা, চাকরির বয়স সীমা নির্ধারণ করাটা কোনো প্রয়োজন বোধ আমি করি না। আপনি যদি স্টাডি করেন, পৃথিবীর বিভিন্ন দেশে যদি আপনি তাকান, যে অনেক দেশেই আপনার চাকরির যে বয়স সীমাটা, সরকারি চাকরির যে বয়স সীমা, সেটা প্রায় অনেক বছর ওরা মেনশন করে দিয়েছে। কিন্তু যদিও অনেক বছর মেনশন করেছে, যেমন আপনি যদি চিন্তা করেন যুক্তরাষ্ট্রের কথা, যুক্তরাষ্ট্রে কিন্তু 59 বছর হলেও সে সরকারি চাকরি নিতে পারে। এবং আপনি যদি চিন্তা করেন কানাডাতে 47 বছর, ফ্রান্সে দেখেন 40 বছর, আপনার সুইডেন 47 বছর। বলতে গেলে আসলে আমাদের দেশে কিন্তু সরকারি চাকরির যে বয়সসীমাগুলো এখানে কনফিউজড বলতে আমি বোঝাচ্ছিল এই, যে আমাদের দেশে যদিও 30 বছর বয়সসীমা করে দিয়েছে, কিন্তু এখানে দেখেন আপনার চাকরির যে বয়সসীমা কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু সীমাটা নাই। কেমন? আপনি দেখেন যারা সচিব পর্যায়ে যারা আছে, যারা রিটায়ার্ড করে আপনার কত 59 বছর হলেই মনে রিটায়ার্ড করে, 59 বা 60 বছরের। তো রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে আপনি দেখেন তাদের কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তাহলে তার কিন্তু দেখেন আপনার যতদিন পর্যন্ত সরকার চায় ততদিন পর্যন্ত সে চুক্তিভিত্তিক নিয়োগে কিন্তু সে চাকরি করতে পারে। আমাদের যে উপদেষ্টারা, যারা উপদেষ্টা এখন হয়েছেন, আপনি দেখেন তাদের কি চাকরি, তারা তো সরকারি চাকরি করতেছে, তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, তা তাদের চাকরি, তাদের সরকারি যে বয়সসীমা এটা কি আছে? আপনার উপদেষ্টা যারা আছে তারা কি জব করছে না? তো আমাদের বর্তমান যে আমাদের প্রধান উপদেষ্টা, এই ভদ্রলোক, ওনার বয়স কত আপনি চিন্তা করেন, কিন্তু উনি খুব চমৎকার কাজ করছে, ভালো কাজ করছে। ভালো কাজ করছে এটার কারণটা কি? বিকজ হি হ্যাজ গুড এক্সপেরিয়েন্স। এই এক্সপেরিয়েন্সটা কিন্তু সে কাজে লাগাচ্ছে এবং তার মেধাটাকে কাজে লাগাচ্ছে। তো আমাদের ওই বয়স সীমাটা চিন্তা না করে আপনারা যদি বিশেষ করে মেধাটার দিকে চিন্তা করেন, আপনি পর্তুগালের দিকে দেখেন, বুড়ি বুড়ি যে লোকজন আছে তারা সরকারি চাকরি পাচ্ছে, বুড়া লোকজন সরকারি চাকরি পাচ্ছে এবং তারা কিন্তু জব করছে দেদারসে। তো এখানে শুধু যে আপনার আমি যে কান্ট্রিগুলো মেনশন করেছি সেগুলো না, সারা পৃথিবীতে
আপনি যদি চাকরির বয়সসীমা দেখেন, প্রায় ম্যাক্সিমাম দেশগুলোতেই অনেক অনেক বেশি বয়সসীমা রেখে দিয়েছে। এবং এমনও হয় যেখানে আপনি যদি অফিসিয়াল জবের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, তাহলে আপনি চাকরির বয়সসীমা 60-65 হলেও কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ একজন উপদেষ্টা যদি সুন্দর করে সে চাকরি করতে পারে, তার দায়িত্ব পালন করতে পারে, তাহলে একজন সাধারণ যে মানুষ, তারা সরকারি চাকরি নিয়ে তারা কাজ করতে পারবে না কেন? তো এখানে দুইটা জিনিস আমার মনে হয় মনোযোগ দেওয়া দরকার। এক হলো তার মেধা এবং অভিজ্ঞতা। আর সেকেন্ড হলো কি বলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে সবগুলো চাকরি কিন্তু ফিজিক্যাল পাওয়ার প্রয়োজন হয় না। যেমন ধরুন, আপনার আর্মিতে ফিজিক্যালের প্রয়োজন আছে, আপনার আনসারে ফিজিক্যালের প্রয়োজন আছে, আপনি পুলিশে দেখেন ফিজিক্যাল স্ট্রেংথের প্রয়োজন আছে। তো কিন্তু অফিসিয়াল জব যারা করে, যেমন সেক্রেটারিয়েটে আপনি বিভিন্ন ধরনের সরকারি যে অফিসিয়াল জবগুলো করে, সেখানে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের প্রয়োজন। সেখানে দরকার হলো মাথা যদি ভালো হয়, তাহলে সে ভালো কাজ করতে পারবে এবং ভালো রেজাল্ট দিতে পারবে। এবং তার যে আরেকটা বিষয়, সৎ দেখা দরকার। কারণ আপনি দেখেন, আপনার মেধা আছে, তার যোগ্যতা আছে, সব কিছু আছে, কিন্তু সততা নাই। তো এই সততাটা কারণে কিন্তু আমাদের দেশের যে বিভিন্ন ডিপার্টমেন্ট, তারা ঘুষ দুর্নীতির সাথে জড়িত হচ্ছে। এটা কিন্তু আমাদের এই সঠিক তার যে সততাটা জাজমেন্ট না করার কারণেই, আর বিশেষ করে বিচার ব্যবস্থাটা প্রপারলি না থাকার কারণেই। যদি একটা সরকারি চাকরি কেউ সে দুর্নীতি করে এবং ধরা খায়, তাদেরকে জাস্ট অনলি টার্মিনেট করা হয় অথবা তাকে ট্রান্সফার করা হয়। সো এটা কোন ধরনের আপনার পানিশমেন্ট? একটা লোক সে দুর্নীতির জন্যে দেশ ধ্বংস করে দিচ্ছে, একটা লোক সে দুর্নীতির কারণে একটা মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে, কিন্তু তাকে শুধু ট্রান্সফার করাটাই কি শেষ? সেটাই পানিশমেন্ট? আমার মনে হয় বর্তমান সরকার সেই ব্যবস্থাগুলো করবে যাতে করে সঠিক পানিশমেন্টটা হয়। সঠিক পানিশমেন্ট বলতে বোঝাচ্ছি হলো যে, যদি সে দুর্নীতি করে, যদি সে সরকারি মানুষের টাকা তছরূপ করে এবং মানুষকে হয়রানি করে, মানুষের এই দুর্নীতির কারণে চাকরি থেকে বরখাস্ত করে, তাদের জেল জরিমানা এবং যে সম্পদ আহরণ করেছে সবগুলো সরকারি কোষাগারে নিয়ে নেওয়াটা, আমার মনে হয় যদি এরকম পানিশমেন্ট করার ব্যবস্থা করা হয়, তাহলেই শুধু দুর্নীতি মনে হয় কমতে পারে। এবং সরকারি চাকরিজীবী ক্ষেত্রে যে বয়সসীমাটা আছে, সেটা আমার মনে হয় অ্যাটলিস্ট অন্যান্য দেশের মতো 50, ইভেন এরা তো দাবি করেছে 35। সো আমি মনে করি যে 35ও এটা এনাফ না। কেন অন্যদের যদি আপনার 50 হয়, অন্যদের যদি 60 হয়, 59 হয়, তাহলে কেন আমাদের দেশে এরকম আপনার 35, 40, 45 কেন থাকবে? আপনার পজিশন অনুযায়ী, চাকরির ক্যাটাগরি অনুযায়ী আপনি হয়তো বয়সসীমা করে দিতে পারেন। আপনার চাকরির ক্যাটাগরি যদি দেখা যাচ্ছে যে আর্মির ক্ষেত্রে 18, 19 বা 17 মতো মনে হয় একটা বয়স আছে, আমার ঠিক মনে নাই। তো এরকম তার চাকরির ক্যাটাগরি অনুযায়ী আপনার বয়সসীমাটি কিন্তু কম বেশি হতে পারে। সেটা নির্ধারণ করে যারা নিয়োগকর্তা, তার উপরে বেস করে আপনার বয়সসীমা নির্ধারণ করা যেতে পারে, যেটা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো সেম কাজটাই করে। সরকারি পদমর্যাদা থেকে যখন রিটায়ার করে, তখন কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জব করতে পারে। তো তার যদি ওইসব প্রতিষ্ঠানগুলোতে কদর থাকে, তাহলে বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কেন কদর থাকবে না? একটা মানুষ প্রাইভেট প্রতিষ্ঠান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে সে যদি সরকারি প্রতিষ্ঠানে জব করতে যায়, সে কেন পাবে না? তার মেধাটা তো এই সরকারি প্রতিষ্ঠানগুলোতেও সে খাটাতে পারে। এতে করে আমার মনে হয় দেশের কল্যাণই বয়ে আনবে যদি সরকারি চাকরি ক্ষেত্রে বয়সসীমাটা, আমার মনে হয় ওই 35 না, মিনিমাম 60 যদি করে দেওয়া হয়, আমার মনে হয় আরও ভালো হবে দেশের জন্য। তো বর্তমান যে উপদেষ্টারা আছেন এবং বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ, যে আপনিও তো অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, আপনি তো অনেক ভালো বোঝেন। আপনি নিজেও যাদেরকে সিলেকশন করেছেন উপদেষ্টা হিসেবে, দেখেন ম্যাক্সিমাম কিন্তু আপনার বয়সসীমাটা একটু দেখেন। কেন আপনি সিলেকশন করেছেন? আপনি অবশ্যই সিলেকশন করেছেন হলো বিকজ অফ দেয়ার এক্সপেরিয়েন্স এবং তাদের সামাজিক অ্যাকসেপ্টেন্সির উপরে আপনি চিন্তা করেছেন। অনেক কিছুর উপরে চিন্তা করে কিন্তু তাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তো তারা তো অফিসিয়াল জব করছে, তারা যদি অফিসিয়াল জব করে, আমাদের সাধারণ মানুষ কেন করতে পারবে না?
এবং এখানে ইয়াং দুজনকে আপনি উপদেশে নিয়োগ দিয়েছেন, সেটা অত্যন্ত চমৎকার কাজ করেছেন। তো আমি মনে করি ইয়াং এবং বয়স্ক যারা আছে সবার সমন্বয়ে কিন্তু যদি আমরা সবাই কাজ করি তাহলে এই দেশ ডেভেলপ হতে বাধ্য বলে আমি মনে করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।